আমরা আলোচনা করছি নির্বাচন এবং সংবিধান বিতর্ক নিয়ে। এটা নিয়ে বিতর্ক করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন দুইজন আইনজীবী। রাজনৈতিক আলোচনায় ফেরার আগে চলুন দেখে নেই এই ইস্যুতে তৃণমূল মানুষের মতামত। চট্টগ্রাম থেকে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী ফয়সাল করিম। আগামী জাতীয় নির্বাচন কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছে না। আর মাত্র 4 মাস পরেই যে নির্বাচনের রোডম্যাপ দেয়া তা কি বিদ্যমান সংবিধানের অধীনে নাকি জুলাই সনদ অনুসারে হবে তা নিয়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে মত পার্থক্য। সেই মত পার্থক্য আর অনিশ্চয়তার দোলাচলে কী ভাবছেন চট্টগ্রামের ভোটাররা? নির্বাচন না ফেললে আপনি গণতন্ত্রায়ন করতে পারবেন না। এখন জুলাই সনদের প্রেক্ষিতে কি আমাদের ভোটাভুটি হতে পারে কি না? উত্তর হচ্ছে জুলাই সনদ কিন্তু ভোটাভুটির জন্য হয়নি। সেখানে অনেকগুলো খসড়া প্রস্তাব এবং জুলাই সনদের স্বীকৃতি এই আন্দোলনকে, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতির বিষয় আসছে। তো এইটা যদি সংবিধানে আনতে হয়, এটা কিন্তু গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত না হলে এটা কিন্তু আনার কোনো সুযোগ নেই। একটা বিরাট মানে রাজনীতি করবো, ইলেকশনে যাব, পয়সা বানাবো, সেই চিন্তার থেকে দূরে সরে যে আপনি দেশের স্বার্থে রাজনীতি করেন, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় ওনারাই ইলেকশনের কথা ভাববে না। ওনারা নিজেকে পুনর্গঠন করা এবং জনগণের অধিকারের ব্যাপারে যারা ওনারা যে ইশতেহার দেন সেগুলি বাস্তবায়ন করার জন্য নিজেকে তৈরি করা, এটা খুব জরুরি। কোনো জনপ্রতিনিধিহীন দেশ এভাবে চলতে পারে না। আমাদেরকে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা, দায়িত্ব হস্তান্তর করতে হবে। আবার সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচনও গুরুত্বপূর্ণ। আবার আমরা চাই যে রাজনৈতিক দলগুলো একটা সুস্থ পরিবেশ বিরাজ থাকুক, আইনের শাসন নিশ্চিত থাকুক, তাহলেই মানুষ ভোটার নির্বিঘ্নে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কেউ কাউকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারছি না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভালো এবং মন্দর মধ্যে আমরা বাস করছি। তো আমরা ভালোটাকে আমরা নিয়ে আমরা কাজ করতে চাই, সেটা পলিটিক্যাল বলেন, আপনার আমাদের যে আমলাতন্ত্র বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সংস্কার দরকার। সংস্কারটা করেই কিন্তু আমাদের করা দরকার। নির্বাচন, সংবিধান সংস্কার ও সনদের হাত ধরে পরিবর্তন চান চট্টগ্রামের ভোটাররাও। তবে তারা মনে করেন তার জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত নিশ্চিত করা ও ভবিষ্যতের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সুগম রাখা।